গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। বলো বন্ধুরা, কেমন আছো? আমি তো সকলের আশীর্বাদে অনেক অনেক ভালোই আছি। চলো, তোমাদের তো বলেছিলাম পরের দিন ভাইফোঁটা আর ভাইফোঁটার ভিডিও দেবো, কিন্তু কিছু কিছু ভিডিও তো আমি তুলেও ছিলাম ক্যামেরায়, কিন্তু দিইনি, জানো তো, দিতে ইচ্ছা করলো না। ভিডিও তো করেছিলাম কিন্তু আর পাবলিক করিনি ভিডিওটা, কারণ অনেক রান্নাবান্না করেছিলাম, অনেক কিছুই করেছিলাম রান্নাবান্না। আমার হাজব্যান্ড অনেক কিছু এনেছিল, অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, সব কিছু ভিডিও করেছিলাম, কিন্তু মনটা চাইলো না যে ভিডিওটা দিই, যেহেতু আমি কোনো ভাইফোঁটা দিই না। হ্যাঁ, যার জন্য আমি আর ভাইফোঁটার দিনে ভিডিওটা আর ছাড়লাম না। তো যাই হোক, সেই জন্যই আমি যেহেতু বলেছিলাম আগের ভিডিওতে যে ভিডিও দেবো ভাইফোঁটার দিনে, তো দিইনি, সেটাই তোমাদের জানিয়ে দিলাম। আর এইখানে দেখো, সকাল সকাল খুব ব্যস্ততার সঙ্গে কাজটা ধরি, কারণ টাইমের মধ্যে শেষ করতে হবে, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসে খেতে। তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই যে দুটো চেয়ারে জামা কাপড় ভর্তি ছিল, যেগুলো আমাকে কাচতে হবে, কদিন ধরে আমি তো এই জামা কাপড়গুলোর কিচ্ছু গোছাইনি, নাবাইনি, ভালো লাগছিল না, যার জন্য। আর এই যে চেয়ারে জামা কাপড়গুলো নাবিয়ে নিয়ে এসে আমি কাচতে ভিজিয়ে দিয়েছিলাম। আর এর ফাঁকে অনেকগুলো কাজ করেও নিয়েছি, যেগুলো আমি ভিডিও করিনি আর ভিডিও করা হয়নি। এবার সব কিছু তো আর ধরা যায় না, টিফিন করা, ছেলেকে খেতে দেওয়া, এগুলো কোনো কিছুই ভিডিওতে ধরা হয়নি। যাই হোক, জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম ওপর থেকে নিয়ে এসে, আর সেগুলো কাচাকুচি করছি, কারণ আমি সবসময় বলি যে আমাদের কাচাকুচিটা অনেক অনেক বেশি, যার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর এইখানে আমি নিচের তলায় কাচ্ছি, আমাকে দুতলায় ছাদে গিয়ে আমাকে জামা কাপড়গুলো মিলতে যেতে হয়, ওটা একটা বিশাল পরিশ্রম আর বিশাল কষ্ট হয়, কিন্তু করতে হবে, সংসারের কাজকর্ম সমস্ত কিছু করতে হবে, যার জন্য করতে হয়। প্রত্যেক দিনই আমাকে কিছু না কিছু জামা কাপড় এক বালতি দু বালতি করে কাচতেই হয়। আর যদি একটা দুটো দিন হয়তো কোনো কারণে শরীর খারাপের জন্য কাচলাম না, তখন জামা কাপড়ের পাহাড় হয়ে যায়। চলো, সংসারের কাজ করতে হবে, তাই জন্য করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম। যাই হোক, এই দেখো আমার ছেলে মানে ঠাকুর ভাসান দিতে গিয়ে আর সাদা জামাটায় একদম সিঁদুর ভর্তি করে এনেছে, সেটাকে কেচে ভালো করে একটু নীল দিয়ে দিলাম। চলো, সব কিছু করার আগে, রান্নাবান্না করার আগে কাচাকুচিটা করে দিলাম, কারণ রোদ্দুর খুব ভালো উঠেছে আর সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, সেই হিসেবে আমি আগে কাচাকুচিটা করে নিলাম। এবার ধীরে সুস্থে রান্নাটা করব, যেহেতু আমাদের বেলায় খাওয়া দাওয়া না, সেই জন্য আমি একটু বেলা করেই রান্নাটা করি। আর জানো তো, কদিন ধরে মাছ মাংস এত বেশি খাওয়া হয়ে যাচ্ছে, আমার আজকে না খুব নিরামিষ খাবার খেতে ইচ্ছা করছে। তো আমার হাজব্যান্ড বলেছিল মাছ রান্না করতে। আমার হাজব্যান্ড খুব মাছ খেতে ভালোবাসে, প্রত্যেক দিন ওকে ভাতে মাছ দিতেই হবে। আর আমার না বেশি মাছ এখন খেতে পারি না, আর আমার একদম ভালো লাগে না রোজ রোজ মাছ খেতে। আজকে কি করেছিলাম জানো, চিংড়ি মাছ দিয়ে, তাও ফুলকপির তরকারি করেছিলাম, তাতেও চিংড়ি মাছ দিয়েছিলাম, কিন্তু অল্প করে দিয়েছিলাম। আমার কেন জানি না আজকে মাছ খেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমার হাজব্যান্ড একদম মাছ ছাড়া খেতে পারে না, যার জন্য ফুলকপির তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর আর আদার্স মাছ করিনি, ভালো লাগছিল না করতে। আর যাই হোক, রান্নাবান্না তো সমস্ত কিছু মিটিয়ে নিয়েছি, রান্নাবান্না আর আজকে শেয়ার করিনি। আজকে করেছিলাম ডাল, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, আর ফিঙ্গার করেছিলাম, লোটে মাছ দিয়ে ফিঙ্গার করেছিলাম, পিস ফিঙ্গার করেছিলাম। যাই হোক, এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তবে লোটে মাছের ফিঙ্গারটা অবশ্যই শেয়ার করেছি, দেখবে কেমন হয়েছে। আর এই দেখো, রান্নাবান্না হয়ে গেছে, উপরে ছাদে তো জামা কাপড় মিলে দিয়ে এসে রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে না প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দিয়েছি, একবারে সাদলে ডালটাকে বসিয়ে দিয়েছি। এবার সিটি কটা পড়লে ডালটাকে নামিয়ে নেবো একটু নুন মিষ্টি দিয়ে। আর যেহেতু ডালটা করতে হয় আমার ছেলের জন্য, ও তো ডাল ছাড়া খেতে পারে না, একটু ডাল করলে ওর সুবিধা হয়,
যাই হোক, ডালটা বসিয়ে দিয়ে আমি বাসন টাসনগুলো মেজে নিলাম। আর ডালটা ওদিকে সিটি পড়ছে, আর ডালটা হয়ে গেলে আমি গ্যাসটাও মুছে নেবো। সমস্ত কাজকর্ম দেখো, কথা বলতে বলতে সব কিছু কাজকর্ম করে নিলাম। আর দেখো বাসনও কত হয়, সকালে একবার মাজা হয়েছে টিফিন করার পর, আবার রান্নাবান্নার পরে বাসন হয়। আমার হাজব্যান্ড বলে তুমি বড্ড বেশি বাসন বার করো। কি করব বলো, রান্না বান্না করতে করতে বাসন বেরিয়ে যায়। এই দেখো ফিঙ্গার করেছিলাম, ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আর এখানে ডাল করেছিলাম। আমার ছেলে খেতে বসে গেছে, আর তোমাদের দেখাচ্ছিলাম যে হাঁড়িতে যে ভাত দিয়ে দিয়েছি, আমার মনেও নেই, হাঁড়িটাই দেখাচ্ছি। চলো।